বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। এখানে দেখতে হবে সুগেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরের থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি যে আমাদের ঘরে আমাদেরকে শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, এটা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরম্ভ করে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে, উনি খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন, উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতে ক্ষমতায় নাই। মানুষকে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমরা তো কোরআন মানি, সুন্নাহ মানি, যার কারণে প্রত্যেক ধর্মের মানুষকে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমাদের দেশে তো কোনো ঘটনা ঘটে না, কারণ আমরা আমার নবীর উম্মত, আল্লাহর বিধান আমরা মেনে চলি। এখানে প্রফেসর মুজিবুর রহমান সাহেব বলে গেছেন, ইংলিশে বলে, পাকিস্তানে যখন আমি বিএ পড়ি বিশ্ববিদ্যালয়ে, আমাদের একটা বই ছিল, ওটার নাম ছিল ইসলামিক আইডিওলজি। ওইটার প্রথম শব্দটাই ছিল ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বেকার সমস্যা কিভাবে সমাধান করবে, প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। ওনার দলের লোকেরা যে চাঁদাবাজি করছে, যার কারণে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে কিভাবে জেলে নিক্ষেপ করবে, এটা তাদেরকে ওনাকে চিন্তা করতে হবে। আমরা কোনো সমস্যা করছি না। আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তো কোনো আপনাদের কাছে কোনো ভবন চাই না, কোনো ব্যবসা চাই না, কোনো বাণিজ্য চাই না। আমরা চাচ্ছি শুধু মানুষের জন্য শান্তি, সুখ। সেটা কিভাবে আসবে? গত 50 বছর আমরা যে সমস্ত ভুল ভ্রান্তিগুলি সংবিধানে দেখেছি, প্রশাসনে দেখেছি, সেই ভুল ভ্রান্তিগুলি শোধরানোর জন্য প্রশাসনিক যে সমস্যাগুলি আছে সেগুলি ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। আজকে আপনি পাবলিক সার্ভিস কমিশনে চেয়ারম্যান নিয়োগ দেন, মেম্বার নিয়োগ দেন, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয়, যার কারণে সে দলের সেবাদাস হিসাবে কাজ করে। একই অবস্থা দুদকে, একই অবস্থা প্রধান বিচারপতি বা বিচারপতিদের। প্রত্যেকটা সাংবিধানিক পদে আমরা বলেছি একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে নিরপেক্ষ ব্যক্তিকে পদায়ন করা হবে। আমরা তো বলি না জামাতের নেতাকে দিতে হবে, 11 দলীয় ঐক্য জোটের নেতাকে দিতে হবে। আমরা চাচ্ছি যারা রাজনীতির সাথে জড়িত না, ধানের শিশুরও হবে না, পাল্লারও হবে না, ছাতিরও হবে না, অন্য কোনো প্রতীকের হবে না, সে হবে বাংলাদেশের প্রতীক।
আমরা তো অন্যায় কিছু আবদার করছি না আপনাদের কাছে। আপনার বুঝতে হবে অনেকগুলি সমস্যা আপনাকে মোকাবেলা করতে হবে। অর্থনীতির অবস্থা মোটেও ভালো না। চীনা বাবা উদ্ধার না করলে আপনি আগাতে পারবেন না। হয়তো চীনে গেছে, কিছুটা সহযোগিতা পাবেন, কিন্তু এটা দিয়ে তো কাজ চলবে না। নিজের দেশে আপনাকে উপার্জন বৃদ্ধি করতে হবে। রেমিটেন্স ঠিকভাবে আসছে না, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেক চাকরিচ্যুত হচ্ছে, অনেকে দেশে চলে আসছে, সুতরাং রেমিটেন্সও কমে যাবে। আর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে বসাইছেন তারা মোটেও ওই পদের জন্য উপযুক্ত না। তাহলে কি হবে? আপনি যদি উপযুক্ত লোককে উপযুক্ত পদে না বসান, সমস্যাটা কি হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবিয়া গিয়েছিল। ওখানে যখন লম্বা লম্বা জুব্বা দেখলো তার খুব পছন্দ হলো। সে বলল যে এবার বাড়ি যাওয়ার সময় একটা লম্বা জুব্বা নিয়ে যাব। আর সবাই যখন ওখানে দাঁড়িয়ে রাখে, সেও মনে করলো আমিও দাঁড়িয়ে রাখি, লম্বা দাঁড়িয়ে রাখলো। গ্রামে আসলো, বাজারে গেল, মগরিবে রক্ত হলো, আজান হলো, সবাই বললো যে হুজুর আপনাকে নামাজ পড়াইতে হবে। এখন সে পড়ে গেছে বিপদে। বলে ভাই আমি শুধু লম্বা কুর্তা পরেছি, আমি কিন্তু মনে মনে বলতেছে আমি কিন্তু আলেমও না, আমি আরবি জানি না, শুধু কোলাউজু বেরব্বিন নাস ছাড়া আর কোনো সুরও জানি না। এখন সবাই ধাক্কাচ্ছে তাকে, হুজুর আপনি ইমামতি করবেন। অনন্য উপায় হয়ে সে বলে যে সবাই আবার উজু করেন। সে চিন্তা করতেছে একটু অন্ধকার হোক, তাহলে আমি আমার কাজটা করব। অন্ধকার হয়ে আসলো, নামাজে দাঁড়ায় গেল, প্রথম সজদায় গেল। সজদায় গিয়ে চিন্তা করতে যে দ্বিতীয় সজদার পরে তো আবার উইটা দাঁড়ায় একটা সুরা পড়তে হবে, তাহলে কোন সুরাটা পড়ব? কোনো সুরা তো আমি জানি না। দ্বিতীয় সজদায় গিয়ে পিছনে যখন সবাই সজদারত, সে আগের দিকে অন্ধকারে পলায় গেল। আপনাদের যেন এই অবস্থা না হয়। সব লম্বা কুর্তাওয়ালা কিন্তু আলেম না। আপনি যাদেরকে মন্ত্রী হিসাবে বসিয়েছেন এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আপনাকে তেল মারবে এবং আপনার প্রশংসা করবে, কারণ সে চায় তার দুর্নীতি করতে। যে সমস্ত ঋণ খেলাপিরা সংসদে গেছে, সে কি করবে? দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করে ঋণ খেলাপি থেকে বেরোবার চেষ্টা করবে। স্বশিক্ষিত বা অশিক্ষিত লোকেরা যারা গেছে তারা কি করবে? যা পারো ধরে নাও, আর সুযোগ আছে কিনা জীবনে ঠিক নাই। এই অবস্থায় আপনি নিরাপদ মোটেও না। পাকিস্তানের সাথে চুক্তি করেছেন, চীনের সাথে চুক্তি করেছেন, তারপরে তো আপনি আরো বিপদে পড়েছেন। সুতরাং আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমরা হাতে গোড়া কিছুই চাই নাই। আমরা চাইছি কিছু সংস্কার, যেটার দ্বারা আপনি উপকৃত হবেন, আমরা উপকৃত হব। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি করেন, একদিকের থেকে মুক্ত হন এবং বিরোধী দলের নেতাকে সাথে নিয়ে বাকি সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপ নেন। রাজশাহীবাসীকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই মিটিংয়ের দ্বারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এগারো দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান
বিরোধী দলীয় নেতা, সংগ্রামী জননেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মানবিক নেতা, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সমাবেশে উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী রাজশাহীবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি প্রচণ্ড খরতাপ রোদের মধ্যে এই হাজার হাজার ছাত্র জনতা আজকের এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কানায় কানায় ভর্তি হয়েছে। আমাদের কাছে খবর আছে রাস্তায় হাজার হাজার মানুষ আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। আমি শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আমি শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে সুন্দর এবং সফল করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী জনতাকে, যারা উপস্থিত না হলে আমাদের এই আয়োজন কোনো লাভ হতো না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সংগ্রামী সাংবাদিক বন্ধুদেরকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত, বিরোধী দলীয় নেতা, 11 দলীয় ঐক্যের নেতা এই অল্প সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন। আপনারা আজকে অনেক বক্তব্য শুনেছেন, বক্তব্য রাখার প্রয়োজন নাই। শুধুমাত্র আমি যে কথাটি বলতে চাই, গণভোট, এই ভোটে বাংলাদেশে 70% মানুষ ভোট দিয়েছে। সরকার এটা মানে না কেন? এবং আমরা শুনেছি, পত্রিকায় দেখেছি, জনাব প্রধানমন্ত্রী সাহেব উনিও গণভোটের পক্ষে রায় দিয়ে প্রচারণা চালিয়েছেন, কিন্তু ওনারা এখন মানতেছে না। একজন প্রভাবশালী মন্ত্রী বলছেন যে আমরা অভিনয় করছি ভোটের জন্য। তাহলে কি আপনারা এই জাতির সাথে প্রতারণায় নিয়োজিত হয়েছেন আগের থেকেই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওনারা প্রথম বলেছেন ওনারা গণভোট বোঝেন না, বাংলাদেশের মানুষ নাকি না বুঝে ভোট দিছে। ওনারা পাগল হইতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো পাগল ছিল না। যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংস্কার, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আজও সংস্কার হয় নাই, বৈষম্য দূর হয় নাই। আমাদের নেতারা বলেছেন আজকে যারা 17 বছর নির্যাতিত হয়েছে তাদেরকে এখনো প্রশাসনে বাদ দিয়ে রাখা হয়েছে, আর ফ্যাসিবাদের দোসরেরা একদম প্রমোশন পাচ্ছেন, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পাচ্ছে। তাহলে বর্তমান সরকার কাকে খুশি করার জন্য কাজ করছে, এ কথা কি বলার দরকার আছে? আমরা বলতে চাই না আপনারা প্রতিবেশীদের খুশি করার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের স্মরণ করায় দিতে চাই, প্রতিবেশীদেরকে খুশি করে কেউ এ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এজন্য আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, যে বিষয়গুলি গণভোট, মানবাধিকার কমিশন, খুন গুণ কমিশন, স্বাধীন বিচারক, স্বাধীন সচিবালয়, সুপ্রিম কোর্টের পুলিশ কমিশন সহ যে বিষয়গুলি আমরা সংস্কারের জন্য গণভোটে দিয়েছিল সরকার, এই সব কিছু সংস্কারের দাবি মেনে নিয়ে, গণভোট মেনে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। নইলে বাংলাদেশের মানুষ যে মাঠে নেমেছে, এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা আমিরে জামাত সহ আমাদের ঐক্যবদ্ধ 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে আমরা আশ্বস্ত করতে চাই, রাজশাহীর জনগণ আপনাদের যে কোনো কর্মসূচিকে জীবন দিয়ে বাস্তবায়ন করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন না বাস্তবায়নের জন্য?